ইরানের শর্তে কি নতি স্বীকার করছে আমেরিকা? আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারি। আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের বিশাল বড় একটি খবর নিয়ে হাজির হয়েছে আপনাদের সম্মুখে। প্রিয় দর্শক, আমেরিকার দর্প কিতবে চূর্ণ হলো ইরানি সীমান্তে ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার কি শেষ পর্যন্ত পাকিস্তানের দরবারে এসে থামকে গেল? দর্শক, বিশ্ব রাজনীতিতে এক অভাবনীয় মোড়, যেখানে এক সময় ইরান আমেরিকার সিদ্ধান্তের অপেক্ষায় থাকত, আজ সেখানে খোদ মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের বসে প্রহর গুনছে। কখন আসবে ইরানি প্রতিনিধিরা? আজ বিস্তারিত জানাবো কেন আগামী কয়েক ঘন্টা বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত ক্রুশিয়াল। প্রিয় দর্শক, পাকিস্তানের মধ্যস্থতা ও আমেরিকার অপেক্ষা বর্তমানে পাকিস্তানের ইসলামাবাদে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপদস্থ প্রতিনিধি দল। ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার সেখানে উপস্থিত থাকলেও ইরানের কোনো দেখা নেই। প্রিয় দর্শক, এমনকি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ততক্ষণ পর্যন্ত বিমানে উঠছেন না যতক্ষণ না ইরান আলোচনার টেবিলে আসার গ্রিন সিগন্যাল দিচ্ছে। ভাবুন একবার, পরাশক্তি আমেরিকা আজ ইরানের পথের দিকে চেয়ে আছে। চেয়ে চেয়ে আছি তুমি চলে যাও। প্রিয় দর্শক, কেন এই বৈঠক অনিশ্চিত? ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনো ফেক বা লোক দেখানোর শান্তি চুক্তিতে বসতে রাজি নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং স্পিকারের বক্তব্যে বিষয়টি পরিষ্কার। যতক্ষণ না আমেরিকা ইরানের দেওয়া শর্তগুলো মানছে ততক্ষণ কোনো আলোচনা নয়। ইরানের মূল শর্ত, এগুলো আগেও অনেক বলেছি, আজকেও আরেকবার মনে করে দিতে চাই। হরমুজ প্রণালী থেকে মার্কিন নৌ অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। ইরানের সার্বভৌমত্বকে সম্মান জানাতে হবে। হরমুজ প্রণালীর স্নায়ু যুদ্ধ পর্দার অন্তরালে কি ঘটেছিল? পাকিস্তান যখন মধ্যস্থতা করতে এলো, ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি হরমুজ থেকে নৌবাহিনী সরিয়ে নেবেন, কিন্তু 24 ঘন্টা পার হলেও আমেরিকা তা করেনি, বরং আরও রণতরী এবং কমান্ডো মোতায়েন করেছেন। এর জবাবে ইরান আবারও হরমুজ বন্ধ করে দেয়। শুধু তাই নয়, বিধি লঙ্ঘন করায় ভারত, ফ্রান্স ও ব্রিটেনের জাহাজে সতর্কতা হিসাবে আক্রমণ চালায় ইরান। শেষ পর্যন্ত ড্রোন অ্যাটাকের মুখে মার্কিন যুদ্ধজাহাজ পিছু হটতে বাধ্য হয়। এখানে ট্রাম্পের মনস্তাত্ত্বিক পরাজয় দেখছে বিশ্ব। সিআইএ এর সতর্ক বার্তা ও ট্রাম্পের দ্বিধা। সিআইএ থেকে হোয়াইট হাউসকে সতর্ক করা হয়েছে যে ইরান তাদের সবচেয়ে গোপন ও ভয়ঙ্কর মিসাইল নিয়ে বড় ধরনের যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে। প্রিয় দর্শক, ট্রাম্প বারবার নিউক্লিয়ার অ্যাটাকের হুমকি দিলেও মার্কিন জেনারেলরা তার পাশে দাঁড়াচ্ছেন না। তারা মনে করছেন গত 40 দিনের যুদ্ধে আমেরিকা তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। প্রিয় দর্শক, এটি আমেরিকার নয়, বরং ইসরায়েলের হয়ে একটি প্রক্সি ওয়ার বা যুদ্ধ। প্রিয় দর্শক, ইরানের ড্রোন ও মিসাইল আমেরিকার থার্ড এবং প্যাট্রিয়ট সিস্টেমকে অকেজো প্রমাণ করে দিয়েছে। বিশ্বজুড়ে আমেরিকার একাকিত্ব, আমেরিকার দীর্ঘদিনের মিত্র ন্যাটো এবং ইউরোপীয় দেশগুলো এই যুদ্ধে সরাসরি পাশে দাঁড়াতে অস্বীকার করছে। অন্যদিকে মালয়েশিয়া থেকে শুরু করে ইউরোপের সাধারণ মানুষের মধ্যেও আমেরিকা বিরোধী মনোভাব তুঙ্গে। আমেরিকা তার অহংকারের চাদর হারিয়ে আজ কোণঠাসা। প্রিয় দর্শক, আর ইরান যেন নতুন রূপে বিশ্বমঞ্চে আবির্ভূত হয়েছে। প্রিয় দর্শক, ইরান কি শেষ পর্যন্ত পাকিস্তানে আসবে, নাকি আমেরিকা ইরানের সব শর্ত মেনে নিয়ে মাথা নত করবে? আগামী কয়েক ঘন্টার মধ্যেই হয়তো আমরা বড় কোনো খবর পেতে যাচ্ছি। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।